নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি চারটের চাকদিক। চোখ রাখবো বিস্তারিত খবরে। শুরুতেই একটি পোস্টের দিকে নজর রাখবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি উল্লেখ করেছেন সেই পোস্টে? তিনি বলতে চাইছেন যুদ্ধ করতে চাইলে তাকে প্রথমে মূল্য চোকাতে হবে। ইনস্টাগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট। আরও একবার জানিয়ে রাখবো তিনি কি বলতে চাইছেন। তিনি বলছেন যিনি লড়াই করতে চাইবেন তাকে আগে মূল্য চোকাতে হবে। আর এই ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমেই কাকে কি বার্তা দিতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অত্যন্ত ইঙ্গিতপূর্ণ এই পোস্ট নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের সহকর্মী, আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, দেখো মধুমন্তী, যেটা লিখেছেন উনি, হু উইশেস টু ফাইট ফার্স্ট কাউন্ট দ্য কস্ট। অর্থাৎ যে কথা তুমি দর্শকদের জানালে, যিনি লড়াই করতে চাইবেন তাকে আগে মূল্য চোকাতে হবে। এমন একটা সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ইনস্টাগ্রাম স্টোরি লিখছেন ঠিক তার আগের দিন, অর্থাৎ গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার একটি বৈঠক হয়েছে বলে সূত্রের খবর। এবং তৃণমূল সূত্রে এই খবর যে যখন বৈঠকটা হচ্ছে ঠিক সেই সময়, আমরা জানি 27শে ফেব্রুয়ারি আগামী বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি বৈঠক ডাকার নির্দেশ, বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে দলীয় সভা, এই দলীয় সভায় আগামী 26-এর নির্বাচন নিয়ে আলোচনা হবে এবং সেই 26-এর নির্বাচনে অনেকগুলি বিষয় উঠে আসতে পারে, যে কিভাবে এই যে রাজ্যে আরএসএস যে প্রচার করছে সেই আরএসএস এর প্রচারের কিভাবে মোকাবিলা করবে দল। তার পাশাপাশি দলের মধ্যে নবীন প্রবীণ দ্বন্দ্ব রয়েছে একাধিক গোষ্ঠী কোন্দলের বিষয়। এই যে তার সঙ্গে সঙ্গে একটা সাংগঠনিক রদবদল নিয়েও বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সাম্প্রতিক অতীতে দেখেছি যে বেশ কিছু তৃণমূল কংগ্রেসের নেতা বা স্থানীয় স্তরের নেতৃত্ব বা কর্মী তারা দলেরই বিভিন্ন বিষয় নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন। এবার সেই বিষয়গুলি হলে দলের জন্য সেটা কখনোই ভালো নয়। তারা লং রানে এই ঘটনাগুলো দলের একটা রক্তক্ষরণী ঘটায়। সেই বিষয় নিয়ে বারংবার শীর্ষ নেতৃত্ব থেকে বারণ করা হয়েছে যাতে এই ঘটনা না ঘটে। তারপরেও যদি এই ঘটনা ঘটে তাহলে সেটা দলবিরোধী কাজ, দলের শৃঙ্খলা বিরুদ্ধে যাচ্ছে, সেই বার্তাও দেওয়া হয়েছিল শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই কথা বলছেন যে যারা কোনো লড়াই করতে চাইবেন তাকে আগে মূল্য চোকাতে হবে, তাহলে যে লড়াইটা দলের দিকে নিচুতলার কর্মীরা ছুড়ে দিচ্ছেন বা দলে যারা গোষ্ঠী কোন্দল তৈরি করছেন বা দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ যারা মানছেন না, তারা আদতে দল বিরোধী কাজ করছেন, সেটা রাজনৈতিক মহলের একাংশের ধারণা তাদের বিরুদ্ধে এই বার্তা হতে পারে। তবে সুনির্দিষ্টভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাকে এই বার্তা দিচ্ছেন তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। রাজনৈতিক মহলে খুব স্বাভাবিকভাবেই এ নিয়ে জল্পনা চলছে এবং এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালকে যে বৈঠক হয়েছে তারপরে যদি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সাংগঠনিক রদবদল করেন, সেই সাংগঠনিক রদবদলের আগে সেটাই কি মূল্য চোকানো হচ্ছে, সেই বার্তাই কি আদতে দিতে চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মধুবন্তী, ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। সেবাশ্রয় প্রকল্প নিয়ে ব্যস্ত এখন তিনি, আর তার মাঝেই সোশ্যাল মিডিয়ায় তাৎপর্যপূর্ণ পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং সেই নিয়েই কিন্তু রাজনৈতিক মহলে জোর জল্পনা। সাদা কালো একটি নিজের ছবি পোস্ট করেছেন তিনি। সেই সঙ্গে তিনি যে পোস্ট করেছেন সেখানে তিনি বলেছেন যিনি লড়াই করতে চাইবেন তাকে আগে মূল্য চোকাতে হবে। এবার এর মাধ্যমে তিনি কি বার্তা দিতে চাইলেন, এই ইঙ্গিতপূর্ণ পোস্টের মাধ্যমে কি বলতে চাইলেন, সবটা নিয়েই কিন্তু জল্পনা তুঙ্গে।